একটা দারুণ ভিডিও নিয়ে আপনাদের সামনে এলাম। তার কারণটা হচ্ছে যে এই বিষয়ে আলোচনা করার দরকার আছে বই কি। রাজ্য রাজনীতির খবরের পাশেও কিন্তু এই মুহূর্তে যে খবরের দিকে সবার নজর তা হচ্ছে অবশ্যই সিএবি, অর্থাৎ বাংলার ক্রিকেট প্রশাসনের মসনদে কে বসবে। ইতিমধ্যেই কিন্তু একেবারে তা ধরাছোঁয়ার বাইরে চলে গেছে এবং এটা সবাই জানেন, তার জন্য ক্রিকেট বিশেষজ্ঞ হওয়ার দরকার নেই। তার কারণ সৌরভ গঙ্গোপাধ্যায়কে ডেফিনেটলি সিএবি প্রেসিডেন্ট হিসাবে সবাই কিন্তু সমর্থন করছে। ইতিমধ্যেই ইস্টবেঙ্গল ক্লাবের তরফে দেবব্রত সরকার এবং মোহনবাগান ক্লাবের তরফে অবশ্যই দেবাশিস দত্ত তারা জানিয়ে দিয়েছে যে সৌরভ গঙ্গোপাধ্যায়কে সিএবি প্রেসিডেন্ট হিসেবে সমর্থন করা হবে। কিন্তু বাংলার ক্রিকেটের স্বার্থে সৌরভ আর অভিষেক ডালমিয়া যদি মিলে যান কিংবা হাতে হাত ধরে তাহলে ব্যাপারটা কেমন হয়। কি অদ্ভুত ভাবুন, এই দুই পরিবারের মধ্যে একটা সময়ের সম্পর্কটা ছিল ভীষণ মধুর। এখনও মনে আছে জগমোহন ডালমিয়া যখন মারা গেছেন দু একদিনের মধ্যে অভিষেক এবং সৌরভ গঙ্গোপাধ্যায়ের মধ্যে সেই সম্পর্ক, সেই ছবিগুলো, সেই সময় কিন্তু একেবারে অভিষেক ডালমিয়ার পাশে গিয়ে পিতৃবিয়োগের পর পাশে গিয়ে দাঁড়িয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তার কারণ সৌরভ গঙ্গোপাধ্যায় আপনারা জানেন যে জগমোহন ডালমিয়ার অত্যন্ত কাছের ছিলেন। সেই সময় আলাপচারিতায় সৌরভ গঙ্গোপাধ্যায়ের কাছে তখন একটি ফোন অবশ্যই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং সেই সময় সৌরভ গঙ্গোপাধ্যায় নিজে থেকে অভিষেক ডালমিয়াকে নিয়ে যান সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে, এবং তারপর মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে তৎকালীন সিএবি প্রেসিডেন্ট হন সৌরভ গঙ্গোপাধ্যায় এবং অবশ্যই সিএবি সেক্রেটারি হন অভিষেক ডালমিয়া। এই হচ্ছে হাতে হাত রেখে দুই বন্ধু, একজন ভাই তো আরেকজন বাংলার দাদা, এবং ডেফিনেটলি অভিষেক ডালমিয়া থেকে অনেকটাই সিনিয়র সৌরভ গঙ্গোপাধ্যায়ের পথ চলা। তারপর কিন্তু সিএবির ওপর দিয়ে অনেক জল বয়ে গেছে বাংলার ক্রিকেটে। ডেফিনেটলি স্নেহাশিস গঙ্গোপাধ্যায় হয়েছিলেন সিএবি প্রেসিডেন্ট, কিন্তু তারপর সৌরভ গঙ্গোপাধ্যায় সিএবি প্রেসিডেন্ট হয়ে তিনি বিসিসিআইয়ের সভাপতি হয়ে এসেছেন। আবার কিন্তু সৌরভ গঙ্গোপাধ্যায় সিএবি প্রেসিডেন্ট পদে লড়ছেন, এবং এটা একেবারে নিশ্চিত যে বিনা লড়াইয়ে সৌরভ গঙ্গোপাধ্যায়কে সবাই কিন্তু সমর্থন করবে। অর্থাৎ এক্ষেত্রে কিন্তু ইলেকশন হওয়ার সেই অর্থে কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না, সম্পূর্ণ সিলেকশন হবে। কিন্তু দুজনের মধ্যে অর্থাৎ অভিষেক ডালমিয়া এবং সৌরভ গঙ্গোপাধ্যায়ের মধ্যে কি এমন হলো যে সম্পর্কটা এই জায়গায় দাঁড়িয়ে গেল? কি ঘটলো? সৌরভ গঙ্গোপাধ্যায় এবং অবশ্যই অভিষেক ডালমিয়া একে অপরকে বিদ্রূপ চলছে। ডেফিনেটলি অফিসিয়ালি কোনো বিদ্রূপ করেনি, কিন্তু এমন কি ঘটলো এটাই হচ্ছে বড় প্রশ্ন। এক্ষেত্রে যদি অভিষেক ডালমিয়া এগিয়ে আসেন কিংবা সৌরভ গঙ্গোপাধ্যায় যদি এগিয়ে আসেন তাহলে কিন্তু বাংলার ক্রিকেটের স্বার্থে ডেফিনেটলি ভালো কিছু হবেই হবে। তার কারণ একজন প্রশাসকের ছেলে অভিষেক ডালমিয়া, জগমোহন ডালমিয়া আমরা জানি ভারতের ক্রিকেটের জন্য, বাংলার ক্রিকেটের জন্য কি করেছে তা গোটা বিশ্ব জানে। এবং অভিষেক ডালমিয়া বর্তমানে তিনি কিন্তু অনেকটাই কিন্তু তিনি পরিণত, সৌরভ গঙ্গোপাধ্যায় পরিণত। এই জায়গায় যদি দুপক্ষ যদি হাতে হাত রাখে তাহলে বাংলার ক্রিকেটের অবশ্যই ভালো হবে, তা হলফ করে বলতে পারি। প্রসঙ্গত উল্লেখ্য, ইতিমধ্যে বিশ্বরূপ দে, নামটা মাথায় রাখতে হবে, বিশ্বরূপ দে প্রাক্তন কোষাধ্যক্ষ সিএবির, তিনি একটা সময় যিনি জগমোহন ডালমিয়ার অত্যন্ত কাছে ছিলেন এবং যিনি প্রশাসক হিসেবে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সমালোচনা করেছেন, ঘোরতর বিরোধী ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়, তিনি সমালোচনা করতে একমাত্র পিছু পা হননি। সেই বিশ্বরূপ দে বর্তমান সময় কিন্তু সৌরভ গঙ্গোপাধ্যায়কে সমর্থন করছেন। তিনি বলছেন সৌরভ এখন অনেকটাই পরিণত এবং তিনি দেখছেন যে সৌরভ গঙ্গোপাধ্যায় বর্তমানে সিএবি প্রেসিডেন্ট হয়ে তিনি কিন্তু বিসিসিআই সভাপতিও হতে পারেন। এই জায়গায় দাঁড়িয়ে অভিষেক ডালমিয়া শিবিরের তরফে যদি তারা এগিয়ে আসে এবং অভিষেক ডালমিয়া এবং সৌরভ গঙ্গোপাধ্যায় হাতে হাত রেখে বাংলার ক্রিকেটের স্বার্থে যদি কাজ করে তাহলে বলতে পারি সেটা অবশ্যই ভালো হবে। তবে ক্রিকেট অনিশ্চয়তার খেলা, ক্রিকেট প্রশাসনের চাল তা আরও অনিশ্চিত। এখন দেখার 14ই সেপ্টেম্বর মাথায় রাখতে হবে সিএবি মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। 22শে সেপ্টেম্বর সব কিছু ঠিকঠাক থাকলে সিএবি নির্বাচন। অভিষেক ডালমিয়ার কী স্ট্র্যাটেজি থাকবে? সৌরভ গঙ্গোপাধ্যায়ের স্ট্র্যাটেজি অলরেডি পরিষ্কার, তাকে সমর্থন করছেন প্রেসিডেন্ট হিসেবে সবাই, কিন্তু অন্যান্য পদে ভোট হবে নাকি অবশ্যই সিলেকশন হবে তা অবশ্যই সময় বলবে। আমরা এই দিকেই নজর রাখলাম। দিশাশক্তি নিউজের এক্সক্লুসিভ ভিডিও, সৌরভ আর অভিষেক কি হাতে হাত ধরতে পারেন? উত্তর বলবে সময়।